হাই, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো সব কিছু তো চলে গেল। এখন পড়ে রইল শুধু কার্তিক পুজো। আর কার্তিক পুজোর দিনকেই আমি আমার এই ব্লগটা শুরু করছি। কার্তিক পুজো উপলক্ষে আজ যাচ্ছি মামার বাড়ি। মামার ছেলের কয়েক মাস আগেই বিয়ে হয়েছে, তো ওকেও একটা কার্তিক ঠাকুর দিয়েছে। ওখানেই আজ আমাদের নেমন্তন্ন। তো চলো দুই বোন যথারীতি রেডি হয়ে মেঠো পথ দিয়ে চলেছি মামার বাড়ি। আজ এই ছোট্ট আনন্দের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভিডিওটাতে তোমরা সঙ্গে থেকো। আশা করব আমাদের এই ছোট্ট আনন্দের দিনটি তোমাদেরও খুব ভালো লাগবে। মামার বাড়ি যাওয়ার পথে পড়ে ইন্দাস মার্কেট। ওখানে একবার দাঁড়িয়েছিলাম, ঢুকেছিলাম সায়নে। নিজেদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার ছিল। ঠান্ডা তো এতদিন জাঁকিয়ে পড়ে যাওয়ার কথা, তবে সেভাবে ঠান্ডার প্রকোপ না থাকলেও ঠান্ডাটা যেটুকু পড়েছে সেটুকুতে তো নিজেদের স্কিন কেয়ারের রুটিনের একটু পরিবর্তন এসেছে। সামনেই আগন্ত শীতের কথা মাথায় রেখে নিজেদের কিছু কেনাকাটা করার ছিল, তো সেই কেনাকাটা করে নিয়ে চলে এলাম মামার বাড়িতে। এসেই দেখি মামাদের ধান ঝাড়া সবে মাত্র শেষ হয়েছে। আমরা গ্রামের চাষিবাসী মানুষ, এখন তো আমাদের বাড়িতে ধান ঝাড়া, খড়ের গাদা দেওয়া, পালই দেওয়া এগুলো লেগেই থাকবে। কে দিচ্ছিল, কে দিয়েছে রান্না এটা? ওই ইয়ের মাইক লাগাসনি কেন? মাইক আনতে হয়। সবে মাত্র খাওয়া দাওয়া সেরে উঠলাম, তো এরপরে প্যান্ডেল করা, লাইট লাগানো, আলপনা দেওয়া এগুলো তো বাকি আছে, এগুলোও করতে হবে। এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। দিদি কি করছি? মেহেন্দি। কেমন হয়েছে? ভালো। মেহেন্দি করা হয়ে গেছে, এখন একটু ঘুমাবো ভাবছি। চোখগুলো খুব পিট 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 করছে ঘুমাতে। খাওয়া দাওয়া সেরে ওই 1 ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরেই উঠে দেখি এদের কাজ শুরু হয়ে গেছে। তোরা দুজনে বেলুন ফুলেছিস মা বাপেরতে, এটা দেখাতে হবে না একটু? ফুটে যাক একটা মুখেতে ফটাম করে। তুই আর কিছু দেখা, তাহলে তো এটা দেখাবো। হাফ প্যান্ট পরে তারগুলো নামি নিয়ে আসি না। এরা না তোকে তার আনতে বললে কি তার? ওই যে ওই যে তারগুলো তার লাগালে ছোট ঠাকুমার কলা পাতায় মুখ ঢাকা গেছে যে ওরা খেয়ে দে কাজ নাই, ও এবারে ভিডিও করতে আরম্ভ করেছে, চকলেটের মালা করছে। মা বেলুন ফুলেছে, বেলুনটা কই ভালো করে একটু ফুলা। এইদিকে প্যান্ডেল করাও কমপ্লিট হয়ে গেছে। বেলুন আর লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এত বক্স বাজছে না চারিদিকে, অরিজিনাল ভয়েস দিলেই কপিরাইট ক্লেম চলে আসবে। মামাদের এই পাড়াটাতেই 6টা ঠাকুর এসেছে, আর 6টা বাড়িতেই জোর কদমে বক্স বাজছে, শুধু আমাদের বাড়িটা ছাড়া। আর আমাদের বাড়িটা এই 6টা বাড়ির মধ্যিখানে পড়েছে, তাই 6 দিক থেকে 6 রকমের গান বাজছে, আর আমাদের সেগুলোই কানে আসছে। এদিকে বোন আলপনা দিতে বসেছে, ও অর্ধেকটা দিচ্ছে আর আমি অর্ধেকটা দেব। ওর আজকে টিউশনি ছিল, ও কামাই করবে না বলে অর্ধেকটা দিয়ে চলে গেল পড়তে, আর বাকি অর্ধেকটা আমাকে দিতে বলে গেল। এখন আমি ওটাই বসে বসে কমপ্লিট করছি।
কিছুটা আলপনা আমার ছোট বোন দিয়েছে আর কিছুটা আলপনা আমি দিয়েছি। আলপনা দেওয়ার পর জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না? এই ছোট ছোট কাজগুলো করতে করতেই সন্ধ্যা গড়িয়ে এসেছে, আর রাত্রিতে কিছু মানুষকে খাওয়ানো হবে, সেজন্যই এখানে খাবার দাবার বানানোর তোড়জোড় শুরু হয়েছে। তেমন কিছুই না, ওই একটু লুচি, ছোলার ডাল, কুমড়োর তরকারি, বোঁদে মিষ্টি এসবই আর কি খাওয়ানো হবে। মামি নুনটা দাও। তুমি চলে যাবো বল, তুমি পুতুলে ঘুরে চলে আসা মামা। আমি ইন্দা থেকে সুন্দর সুন্দর ডালি, আর আমি ওইগুলোই বলছি না, তুই বলছি যদি ওরা নিয়ে আসে আবার আমাদের কোনো নিয়ে, তাহলে তো পড়ে থাকবে। ছোট্টখাট্টো করে হলেও তো একটা পুজো, বিশাল ব্যাপার না? বাড়িতে অতিথি আসবে, ওই দিকটায় আমি আর মামিরা মিলে লুচিগুলো বেলে নিচ্ছিলাম, তৈরি করে নিচ্ছিলাম, আর এদিকটাতে আনাজগুলো দিদারা কাটাকুটি করে নিচ্ছিল। প্রথমে তরকারিগুলো করে নিচ্ছে, তারপরে লুচিটা ভাজা হবে। এদিকে কুসুম ফল টলগুলো বের করে নিয়ে এসেছে। এবার তো কাটাকুটি করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তো পুজো শুরু হয়ে যাবে। ওইদিকে আমার যা কাজ ছিল আমি করে দিয়ে এখন নিজে রেডি হতে বসেছি। যেমনই হোক, কার্তিক সোনার বড় পিসি বলে কথা, নিজেকে তো একটু সাজিয়ে তুলতেই হবে। সাজের প্রায় সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল। লাস্টলি আমার মাস্কারা লাগানো বাকি ছিল, ওটাও লাগিয়ে নিলাম। আর তা করতে করতে এদিকে এসে দেখি দিদারা গরম গরম লুচি ভাজতেও শুরু করে দিয়েছে, আর ওদিকে মানুষজন খেতেও চলে এসেছে। ঘড়িতে তখন 7:30 বাজে, তখন পুজো শুরু হয়ে গেছে, আর এই দিকে আমরা বাজি ফোটাতে শুরু করে দিয়েছি। আমার জামাটা কাছে ধরা। ধরো বাবু ধরো। কমা পাচ্ছি, ও কমা, ও কমা, এটা কমা, এটা কমা, ও কমা। মোটামুটি প্রায় সবারই খাওয়া হয়ে গেছিল, শুধু আমরা বাড়ির কয়েকজন বাকি ছিলাম। তো আমরাও আর দেরি না করে খাওয়া দাওয়াটা সেরেই নিলাম। আজকে তো তোমাদেরকে মেনুটা আগেই বলে দিয়েছি। লুচি ছিল, ছিল ছোলার ডাল, তার সঙ্গে ছিল বাঁধাকপির তরকারি, রসগোল্লা আর বোঁদে। তবে রসগোল্লার বোঁদেটা আমরা নিইনি, শুধু ছোলার ডাল আর কুমড়োর তরকারিটা দিয়েই খেয়েছিলাম। তবে ছোলার ডালটা কিন্তু বেশি সুন্দর হয়েছিল, কারণ ওটা আমি বানিয়েছিলাম তাই। খাওয়া সেরে উঠে দেখি তখনও পুজো শেষ হয়নি, তখনও আরতি চলছে। তো দাঁড়িয়ে একটুখানি আরতিও দেখে নিলাম। এই হ্যাংলাটাকে একটা দিতে হবে নাকি? শোন না, আমি ভিডিও করছি রে, একটু করে দাও। সেইটা লেগেই বলছি, কালকে কেন কালকে সবাই তো আসবে না বল, যারাই ওকে কালো আঙুল দাও তো আমি একটা। অল্প অল্প করে দাও, ওইগুলোই দাও একটু, ওই দুটি দুটি করে।
কলাটা দিয়ে দাও, কলাটা নষ্ট হয়ে যাবে। একটু হাতে হাত দিচ্ছিস কেন? একটু হাতে হাত দিচ্ছিস কেন? আর লেবুটা দিয়ে দাও, নষ্ট হয়ে যাবে। বাকি মাখা প্রসাদটা মাখা ভালো করে। একটা থালায় করে দেবো। না, ভেবেছিলাম পুজো শেষ হতে অনেকটা বেশি সময় নেবে, তবে না, সেরকম কোনো রাত হয়নি, তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে গেছে। এবার প্রসাদ খাবো। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো।